দিনের শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন মানুষ ভাবে এবার হয়তো একটু শান্তি মিলবে। কিন্তু তুমি কি জানো, ঠিক এই রাতের সময় এমন কিছু কাজ আছে যেগুলো অজান্তেই তোমার জীবনে অশান্তি, দুশ্চিন্তা এবং নেতিবাচক শক্তিকে ডেকে আনতে পারে। শাস্ত্রে বলা হয়েছে রাত শুধু বিশ্রামের সময় নয়, আত্মবিশ্লেষণেরও সময়। আর শ্রীকৃষ্ণ মানুষের মন, আচরণ এবং কর্ম সম্পর্কে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আজও সমান প্রাসঙ্গিক। ভাবো তো, কেন অনেক মানুষ সারাদিন পরিশ্রম করেও শান্তিতে ঘুমাতে পারে না? কেন পরিবারে অকারণে ঝগড়া বাড়তে থাকে? কেন মনে হয় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সুখ যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? এর পেছনে অনেক সময় আমাদেরই কিছু অভ্যাস দায়ী। এমন কিছু অভ্যাস যা আমরা প্রতিদিন রাতে করে চলেছি, কিন্তু বুঝতেই পারছি না সেগুলো আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে এমন 7টি কাজ সম্পর্কে যেগুলো রাতের সময় এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হয়েছে। তবে মনে রেখো, এই শিক্ষাগুলো মূলত নৈতিক, আধ্যাত্মিক এবং জীবনযাপনের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে। এগুলো আমাদের আচরণ ও মানসিক ভারসাম্য উন্নত করার জন্য অনুপ্রেরণা হিসাবে দেখা উচিত। ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অভ্যাসটি এমন একটি বিষয় যা অধিকাংশ মানুষ প্রতিদিন করেও বুঝতে পারে না যে সেটি ধীরে ধীরে তার জীবনে সুখ শান্তি নষ্ট করছে। শ্রীকৃষ্ণ মানুষের মনকে সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে বড় বড় ঝড়ও সামলে নিতে পারে। কিন্তু রাতের সময় যদি মনকে অশান্ত করে এমন কাজ করা হয়, তাহলে সেই অশান্তি ধীরে ধীরে পুরো জীবনে ছড়িয়ে পড়তে পারে। দিনের বেলায় কাজের ব্যস্ততায় আমরা অনেক কিছু ভুলে থাকি, কিন্তু রাত হলে সেই সময় যখন দিনের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি কাজ আমাদের মনে ফিরে আসে, তখন রাতের অভ্যাস যেমন হবে, আগামী দিনে মানসিক অবস্থাও অনেকটা তেমনই গড়ে উঠবে। অনেকেই মনে করেন সুখ বা দুঃখ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতে বড় ফল তৈরি করে। একটি ছোট ভুল প্রতিদিন করতে করতে একদিন সেটাই জীবনে বড় সমস্যায় পরিণত হয়। এবার চলো শুরু করা যাক প্রথম সেই অভ্যাস দিয়ে, যেটিকে অনেকেই খুব সাধারণ বলে মনে করে, অথচ এই একটি অভ্যাসই ধীরে ধীরে মানুষের মনে অস্থিরতা, রাগ এবং অশান্তির বীজ বপন করতে পারে। আর মজার বিষয় হলো, আজকের দিনে প্রায় প্রত্যেক মানুষই এই ভুলটি করছে। সেই ভুলটি জানার পর হয়তো তুমিও নিজের রাতে অভ্যাস নতুন করে ভাবতে শুরু করবে। রাতে প্রথম যে কাজটি এড়িয়ে চলার কথা বলা হয় তা হলো দিনের শেষ সময়টুকু রাগ, তর্ক এবং বিদ্বেষ নিয়ে কাটানো। সারাদিন কারোর সঙ্গে মতবিরোধ হতেই পারে, কিন্তু যদি সেই রাগ নিয়েই ঘুমোতে যাও, তাহলে সেই নেতিবাচক অনুভূতি শুধু তোমার ঘুম নয়, তোমার পরের দিনে মনকেও প্রভাবিত করতে পারে। মনে যখন রাগ ভরে থাকে, তখন শরীর বিশ্রাম পেলেও মন বিশ্রাম পায় না। শ্রীকৃষ্ণের শিক্ষায় ক্ষমা ও আত্মসংযমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অর্থ এই নয় যে অন্যায়কে সমর্থন করতে হবে, বরং নিজের মনের ভার কমানোর জন্য রাগকে আঁকড়ে না রেখে শান্ত থাকার চেষ্টা করতে হবে। ভাবো তো, যদি প্রতিদিন রাতের শেষে তুমি শুধু রাগ আর কষ্ট নিয়ে ঘুমাও, তাহলে তোমার মন কখনো শান্ত হবে? কখনো নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করবে? অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে মানুষ দিনের শেষে একবারও শান্ত কথা বলে না। একটুখানি ক্ষমা, একটুখানি ধৈর্য এবং একটুখানি নরম ব্যবহার অনেক বড় অশান্তি থেকে পরিবারকে রক্ষা করতে পারে। তবে এখানেই শেষ নয়, এমন একটি দ্বিতীয় অভ্যাস রয়েছে যা বাইরে থেকে নিরীহ মনে হলেও ধীরে ধীরে মানুষের সৌভাগ্য, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। আর আশ্চর্যের বিষয়, অধিকাংশ মানুষ প্রতি রাতে সেটিই করে চলেছে। দ্বিতীয় যে অভ্যাসটি সম্পর্কে কথা বলা হয় সেটি হলো রাতের শেষে সময়টুকু নেতিবাচক চিন্তায় ডুবে থাকা। অনেক মানুষ বিছানায় শুয়ে দিনের ভুল, অপমান, ব্যর্থতা বা ভবিষ্যতের ভয় নিয়ে ভাবতে থাকে। একটি চিন্তা থেকে আরেকটি চিন্তা, তারপর আরও একটি। অল্প সময়ের মধ্যে মন এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে বাস্তবের চেয়ে কল্পনার দুশ্চিন্তায় বেশি শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ মানুষের মনকে প্রশিক্ষণ করার কথা বলেছে। তার শিক্ষা অনুযায়ী মন যদি তোমার নিয়ন্ত্রণ থাকে, তবে কঠিন পরিস্থিতিতেও তুমি স্থির থাকতে পারবে। কিন্তু যদি মনই তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তবে সুখের মাঝেও অশান্তি জন্ম নেবে। রাতের সময় যখন চারপাশ শান্ত থাকে, তখন মন সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই ঘুমানোর আগে যদি তুমি শুধু ভয়, রাগ, হিংসা বা হতাশার কথা ভাবতে থাকো, তাহলে সেই অনুভূতিগুলো তোমার ভেতরে আরও গভীরভাবে বসে যেতে পারে। একবার নিজেকে প্রশ্ন করে দেখো, গত কয়েক রাতে ঘুমানোর আগে তোমার শেষ চিন্তাটা কী ছিল? কৃতজ্ঞতা নাকি অভিযোগ? আশা নাকি হতাশা? যে মানুষ প্রতিদিন নিজের জীবনের ভালো দিকগুলো কথা মনে করে, তার মন ধীরে ধীরে শক্তিশালী হয়। আর যে মানুষ শুধু অভাব আর কষ্ট নিয়ে ভাবে, তার কাছে সুখের সুযোগ এসেও অনেক সময় ধরা দেয় না। তাই রাতে শেষ কয়েক মিনিট নিজের মনকে শান্ত করার চেষ্টা করো। প্রার্থনা করতে পারো, ধ্যান করতে পারো, কিংবা শুধু মনে মনে বলতে পারো, আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ।
আগামীকাল আরও ভালো করার চেষ্টা করব। যদি এই কথাগুলো তোমার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে জানিয়ে দাও। এতে এমন আরও মূল্যবান বিষয় তোমার কাছে পৌঁছে দিতে আমাদের উৎসাহ বাড়বে। কিন্তু এখন আরও গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে, কারণ তৃতীয় যে অভ্যাসটি সম্পর্কে তুমি জানতে চলেছ সেটি অনেক পরিবারে অশান্তি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় যে কাজটি রাতের সময় এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হয় তা হলো রাত গভীর করে অকারণ ঝগড়া বা কঠিন সিদ্ধান্ত নেওয়া। রাতের ক্লান্তি মানুষের ধৈর্য কমিয়ে দেয়। সারাদিনের চাপের পরে ছোট একটি কথাও তখন বড় অপমান বলে মনে হতে পারে। তাই অনেক সময় যে সমস্যা সকালে 5 মিনিটে মিটে যেত সেটা রাতে বড় ঝগড়ায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন স্থির মন ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। উত্তেজনার মুহূর্তে বলা একটি কথা বছরের পর বছর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় চেষ্টা করো শান্তভাবে কথা বলতে। আর যদি বুঝতে পারো দুজনের মধ্যে উত্তেজিত, তাহলে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করাই অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেক পরিবারে দেখা যায় রাতে একটি তর্কের জন্য বহুদিনে ভালোবাসা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অথচ একটু ধৈর্য দেখালে সেই পরিস্থিতি সহজেই সামলানো যেত। মনে রেখো, জয়ী হওয়ার চেয়ে সম্পর্ককে রক্ষা করা অনেক বড় সাফল্য। কিন্তু এখন যে চতুর্থ অভ্যাসটির কথা জানতে চলেছ সেটি এমন একটি বিষয় যা আজকের যুগে প্রায় সবাই করছে। আর এই একটি অভ্যাস ধীরে ধীরে মানুষের মনোযোগ, শান্তি এবং আধ্যাত্মিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। চতুর্থ যে অভ্যাসটির কথা বলা হয় সেটি হলো রাত গভীর পর্যন্ত উদ্দেশ্যহীনভাবে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করা। প্রযুক্তি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন প্রযুক্তি আমাদের সময়, মনোযোগ এবং মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই বলে আর মাত্র 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট কখন যে 1 ঘন্টা পরিণত হয় তা বুঝতেই পারে না। একের পর এক ভিডিও, খবর, তর্ক, গুজব বা অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করতে করতে রাত কেটে যায়। শ্রীকৃষ্ণ শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মন সর্বদা বাইরের জগতে ছুটে বেড়ায় সে কখনো নিজের ভেতরের শান্তিকে খুঁজে পায় না। তাই দিনের শেষে সময়টুকু যদি অস্থির তথ্য আর অপ্রয়োজনীয় উত্তেজনা ভরে ওঠে তাহলে মন ধীরে ধীরে অস্থির হয়ে পড়তে পারে। একবার ভেবে দেখো, ঘুমানোর আগে শেষ যে জিনিসটি তুমি দেখেছো সেটাই কি তোমার মনে শেষ অনুভূতি হয়ে যাচ্ছে না? যদি সেটি রাগ, ভয়, হিংসা বা নেতিবাচক খবরও হয় তাহলে তার প্রভাব তোমার মনেও পড়তে পারে। তাই চেষ্টা করো ঘুমানোর অন্তত কিছু সময় আগে মোবাইল দূরে রেখে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে। কয়েক মিনিট প্রার্থনা, ভালো কোনো বইয়ের কয়েকটি পৃষ্ঠা অথবা দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে মনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। যদি তুমি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্টে শুধু জয় শ্রীকৃষ্ণ লিখে জানিয়ে দাও। এতে বুঝতে পারবো তুমি শেষ পর্যন্ত সত্যি মন দিয়ে শুনছো। কিন্তু এখন যে পঞ্চম বিষয়টি জানতে চলেছ সেটি এমন একটি অভ্যাস যা অনেকেই গুরুত্ব দেয় না, অথচ এটি মানুষের চরিত্র, সম্পর্ক এবং মানসিক শান্তির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। রাতে পঞ্চম যে কাজটি এড়িয়ে চলার কথা বলা হয় তা হলো অন্যের নিন্দা, অপবাদ বা কুৎসার নিয়ে দীর্ঘদিন সময় আলোচনা করা। কখনো খেয়াল করে দেখেছো যখন কয়েকজন মানুষ একসঙ্গে বসে শুধু অন্যের সমালোচনা করতে থাকে তখন সেই পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে যায়। কথা শুরু হয় সাধারণভাবে কিন্তু শেষ হয় রাগ, হিংসা, অহংকার কিংবা বিদ্বেষে। শ্রীকৃষ্ণ মানুষের বাক্যকে একটি শক্তি হিসাবে দেখিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন এমন কথা বলা উচিত যা নিজের মনকে পরিষ্কার রাখে এবং অন্যের অকারণ ক্ষতি না হয়। অন্যের ভুল নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে নিজের জীবনের উন্নতির জন্য সময় আর থাকে না, বরং সে নেতিবাচক চিন্তাগুলো নিজের মনেও জমে যেতে থাকে। যে মানুষ নিজের জীবনকে সুন্দর করতে ব্যস্ত থাকে সে অন্যের দোষ খুঁজে বেড়ানোর জন্য সময় নষ্ট করে না। আর যে মানুষ সবসময় অন্যের সমালোচনা ব্যস্ত থাকে সে ধীরে ধীরে নিজের সুখ থেকেও দূরে সরে যেতে পারে। তাই রাতের সময় যদি পরিবারের সঙ্গে বসো চেষ্টা করো ভালো কিছু নিয়ে কথা বলতে। দিনের কোনো সুন্দর ঘটনা, ভবিষ্যতের পরিকল্পনা অথবা কৃতজ্ঞতা বিষয় এইসব নিয়ে আলোচনা করলে সম্পর্ক দৃঢ় হয়, মনও শান্ত থাকে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় বাকি আছে। বিশেষ করে 6ষ্ঠ নম্বর অভ্যাসটি এমন একটি ভুল যা অনেক মানুষ অজান্তেই প্রতিদিন করে আর পরে ভাবে কেন জীবনে এত অশান্তি বাড়ছে। 6ষ্ঠ যে অভ্যাসটির কথা বলা হয় সেটা হলো দিনের শেষটা কৃতজ্ঞতা ছাড়া শেষ করা। সারাদিন আমরা কত কিছু চাই, আরও অর্থ, আরও সাফল্য, আরও সম্মান, আরও সুযোগ, কিন্তু দিনের শেষে খুব কম মানুষই এক মুহূর্ত থেমে ভাবে আজ আমি কি পেয়েছি। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ শুধু অভাবের দিকে তাকিয়ে থাকে তার মন কখনো তৃপ্ত হয় না, আর যে মানুষ ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা হতে শেখে তার মন ধীরে ধীরে শান্ত ও শক্তিশালী হয়ে ওঠে। ভাবো তো, আজ তুমি শ্বাস নিতে পেরেছো, প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে পেরেছো
নিজের কাজ করতে পেরেছো, এসব কি কম আশীর্বাদ? অনেক সময় আমরা যা স্বাভাবিক বলে ধরে নিই সেটাই অন্য কারোর সবচেয়ে বড় প্রার্থনা। তাই ঘুমানোর আগে মাত্র 1 মিনিট সময় নিয়ে মনে মনে বলো, আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ, যা ভুল করেছি তা থেকে শিক্ষা নেব, আগামীকাল আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। এই ছোট্ট অভ্যাস তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, কারণ কৃতজ্ঞতা মানুষকে দুর্বল নয়, বরং আরও বিনয়ী এবং মানসিকভাবে শক্তিশালী করে। এখন রইল শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই মনে করে এটি খুব সাধারণ একটি অভ্যাস, কিন্তু শাস্ত্রীয় শিক্ষা ও জীবনের অভিজ্ঞতা দুটোই বলে এই একটি ভুল ধীরে ধীরে মানুষের জীবনে অশান্তির বড় কারণ হয়ে উঠতে পারে। আর সেই কাজটি রাতে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সেটি হলো অন্যের প্রতি ঘৃণা, প্রতিশোধ বা হিংসা মন নিয়ে ঘুমাতে যাওয়া। কেউ তোমার সঙ্গে অন্যায় করতেই পারে, কেউ কষ্টও দিতে পারে, কিন্তু সারা রাত সেই মানুষটির কথা ভেবে নিজের মনকে বিষাক্ত করে তোলা, এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় তোমারই। শ্রীকৃষ্ণের শিক্ষা ক্ষমার শক্তিকে মনে করিয়ে দেয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে ঘৃণার ভার থেকে মুক্ত করা। যে মানুষ প্রতিদিন প্রতিশোধের আগুনে নিজেকে পোড়ায় সে নিজের শান্তিকেই ধ্বংস করে, আর যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থেকেও নিজের মনকে ঘৃণামুক্ত রাখতে পারে প্রকৃত শক্তি তার মধ্যেই থাকে। রাত হলো নতুন দিনের প্রস্তুতির সময়, তাই দিনের শেষে চেষ্টা করো মনকে হালকা করতে। নিজের ভুলের জন্য অনুতপ্ত হও, অন্যের ভালো কামনা করো, আর বিশ্বাস রাখো প্রতিটি ভালো কাজের ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। মনে রেখো, জীবনের শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, সেটি জন্ম নেয় তোমার প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাস, চিন্তা এবং আচরণের মধ্যেই। যদি তুমি এই 7টি বিষয় জীবনে ধীরে ধীরে অনুসরণ করার চেষ্টা করো, তাহলে শুধু রাতের ঘুম নয়, তোমার মন, সম্পর্ক এবং জীবনযাপনের ধরন ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারো। আজকের এই ভিডিও থেকে কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই লিখে জানাও। তোমার মতামত অন্য দর্শকদেরও অনুপ্রাণিত করতে পারে। আর যদি এমন জীবন বদলে দেওয়া শ্রীকৃষ্ণের বাণী, নৈতিক শিক্ষা এবং অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে চাও বা দেখতে চাও, তাহলে মেঘনাদ মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখো, যাতে নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি সবার আগে দেখতে পারো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থেকো, সকলের সুস্থ কামনা করো।